প্রিয় রুমিন আপা, বাংলাদেশের একটা টিভি চ্যানেলে আপনার একটা প্রোগ্রাম আমি দেখছিলাম, একটা টক শোতে। সেখানে আমি দেখলাম যে ছাত্রলীগের বর্তমান যে সভাপতি আছে সাদ্দাম হোসেন, তাকে নিয়ে আপনি বেশ রূঢ় মন্তব্য করেছেন। তিনি বলেছেন তিনি এতবার ফেল করেছেন, অতবার ফেল করেছেন। আপনার খুব সম্ভবত জানা নেই তিনি এখন একটা মাস্টার্স শেষ করে তিনি সেকেন্ড মাস্টার্সটা করছেন। আপনি এটা বলেছেন, আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রোগ্রামে যে ছাত্র দলের নেতাদের পারফরমেন্স কি। আপনি বলেছেন আপনি জানেন না। আমি আপনাকে একটু জানাই, আপনাদের যে ছাত্র দলের যিনি সভাপতি রাকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, তারা দুজন যথাক্রমে 17 এবং 16 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। ছাত্রদলের সভাপতি রাকিব তিনি 2006-07 শিক্ষা বছরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন পদার্থ বিজ্ঞানে, এবং নাসির উদ্দিন সাহেব তিনি ইসলামিক স্টাডিজে তিনি ভর্তি হন 2007-08 এই শিক্ষাবর্ষে। আমি যদি পরের বছর থেকেও গণা শুরু করি, অর্থাৎ 2007 আর একজন 2008, তাহলে যথাক্রমে আপনার একজন 17 বছর, একজন 16 বছর ধরে এখনো পড়ছে। আপনি একটু অনুগ্রহ করে আমাকে বলবেন যে একজন মানুষের 17 বছর ধরে একটা ইনস্টিটিউশনে পড়বার জন্য তাকে ঠিক কতবার ফেল করতে হয়েছিল বা কতবার ফেল করেছিল? সাধারণ সম্পাদকের কাছেও একই ব্যাপারে একই প্রশ্ন, যে 16 বছর পড়তে হলে তাকে কতবার ফেল করতে হয়েছে। এ দুটো প্রশ্ন আমার মনে হয় যে আপনার একটু জবাব দেওয়া প্রয়োজন, যেহেতু আপনি ন্যাশনাল মিডিয়াতে আপনি ছাত্রলীগের সভাপতিকে নিয়ে মন্তব্য করেছেন, কিন্তু ছাত্র দলের ব্যাপারটা আপনি বলছেন জানেন না। আপনার জ্ঞাতার্থে বলেছি, এখন আপনার মন্তব্যটা একটু শোনা উচিত। আপনাকে আরো কয়েকটা কঠিন কিনা জানি না, বাট কয়েকটা ব্যাপারে প্রশ্ন করতে আসছি খুব শীঘ্রই। একটু আপনাকে প্রস্তুতির আমি সুযোগ দিয়ে দিই। আপনার বাবা 1992 সালে কি বলেছিল বিএনপিকে নিয়ে, আপনার বাবা অলি আহাদ, সেটা একটু আমি সিনোপসিস অল্প করে বলবো, আর অনেক আছে, সেগুলো নিয়ে আপনার সাথে আসছি সেই ভিডিওতে। সেটা হচ্ছে, বিএনপি সরকার তার সহযোগী জামাতকে রক্ষা করার জন্য সংসদীয় গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এটা আজকের কাগজে বলেছে 1992 সালের 22 এপ্রিল। 1992 সালের 27 এপ্রিল দৈনিক জনতা পত্রিকাতে প্রকাশিত হয়েছে। আপনার বাবা বলেছিলেন গোলাম আজম 71-এর নরঘাতক, তার বিচার করতেই হবে, এবং বিএনপি তাকে শেল্টার দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলেছে। বিএনপি যে শেল্টার দিয়েছে সেই ব্যাপারে কোথায় লেখা আছে বলছি। ভোরের কাগজ, শনিবার 29 ফেব্রুয়ারি 92, বেগম খালেদা জিয়ার মুখে জাতীয়তাবাদ শোভা পায় না, তিনি রাষ্ট্রপতি বানিয়েছেন একজন রাজাকারকে। এটা বলেছে ভোরের কাগজে। তারপরে আরো বলেছেন তিনি, রাজাকার তোষণ করিয়া স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংগত করা যায় না, অলি আহাদ। এটা সরকারের প্রতি বলেছেন 15 জুলাই 1992। 14 জুলাই 1992 সালে একটা মারাত্মক কথা বলেছেন, খালেদা জিয়ার সরকার নির্বাচিত তবে গণতান্ত্রিক নহে। আপনার বাবা এই মহান বাণীগুলো দিয়েছেন, এটা ইত্তেফাক পত্রিকাতে, সেগুলো নিয়ে আসবো। তবে আজকে শুধু জানতে চাচ্ছি যে আমাদের দুই বিশিষ্ট নেতা বা আদু ভাই বলতে পারেন, যথাক্রমে 17 এবং 16 বছর ধরে লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কি করে ঢাকা ইউনিভার্সিটিতে ফেল ছাড়া আছেন, বা এত বছর ধরে কিভাবে তারা পড়ালেখা করছেন, এটা অনুগ্রহ করে আপনি আমাদেরকে একটু জানাবেন। অনেক ধন্যবাদ।